আচ্ছা, ওকে। আমার মনে হয় যে আমরা একজন একজন করে কোশ্চেনগুলো নিয়ে নিই। ভাই আপনাদের মানে যার যার কোশ্চেন আছে আপনারা একজন একজন করে কোশ্চেনগুলো করতে পারেন। ভাই শোনা যায় আমাকে? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের মানে যে কোশ্চেনগুলো আছে আপনারা কোশ্চেনগুলো শুরু করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া ভাই লিঙ্ক লিস্টের যে বিষয়গুলা মানে কোন আচ্ছা। প্রবলেমের ক্ষেত্রে লিঙ্ক লিস্ট গুলা ইউজ করা হয় মানে কিভাবে কি ইউজ করা হয় এটা কি পরবর্তী ক্লাসে আমরা দেখতে পাবো? আচ্ছা ভাইয়া, এইটার আপনার হচ্ছিল প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে, যেমন আমি এর আগেই টাস্ক দিয়েছিলাম না, এর আগের উইকে। তো এখানে কিন্তু জি এগুলো ভাইয়া। সবই ছিল, আমি যেগুলো আলোচনা করছি আজকে এগুলো কিন্তু সবই আপনাদেরকে টাস্ক আকারে দিয়েছিলাম। যে জি আপনারা ভাইয়া। এগুলা যতটা ডিটেল পারা যায় বিভিন্ন রিসোর্স থেকে আপনারা ভিডিও দেখবেন, তারপরে আপনার হচ্ছে হলো পিডিএফ দেখবেন, বিভিন্ন ডকুমেন্টেশন দেখবেন, বা হচ্ছে যেগুলো আর্টিকেল আছে, ব্লগ আছে, এগুলো দেখবেন, বই পড়তে পারেন। দিয়ে তারপরে আপনারা যেখানে যেখানে বুঝবেন না স্পেসিফিক ওই কোশ্চেনগুলা আপনারা হচ্ছে হলো আমাদের এই যে এখানে করবেন। তাহলে আমি ওই স্পেসিফিক ওই অ্যান্সারগুলো আমি দিব, হ্যাঁ। যেমন রাহান ভাই বলছেন যে পুরোটা লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট আসলে অনেক বড়, বিশাল হিউজ একটা মানে জিনিস। তো এটা যদি পুরোটা আমি বোঝাতে যাই এটা আসলে অনেক সময়ের ব্যাপার। যেমন দেখেন এই যে এই বিষয়গুলো আজকে আমি কত দ্রুত টানছি, ঠিক না? এগুলো যদি আমি আরও ডিটেলে যাইতে মানে যেতাম তাহলে আসলে আরও অনেক সময় লেগে যেত। তো এই কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা যেটা করবেন প্রতিবারই প্রতি উইকেই আপনাদেরকে যেগুলো দিব এগুলা একেবারে কালকে থেকেই শুরু করে দিবেন, শনিবার থেকে সকাল থেকেই যতটা আপনারা সময় পান। প্রতিটা টপিক ধরে 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 পড়বেন যতটা ডিটেলে যাওয়া যায়। যেইটা আপনি বুঝবেন না ওইটা আবার দেখবেন, ভিডিও দেখবেন, তারপর যদি না বুঝেন দেন হচ্ছে এখানে আপনি জাস্ট স্পেসিফিক যেটা বুঝছেন না সেটার একটা কোশ্চেন করে দিবেন। দেন হচ্ছে আমি দেখা যাচ্ছে তারপরে উইকে যখন আমি আসব তখন আমি সেগুলো স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এইটা হলে সবার জন্য আসলে বেস্ট হবে। আর লিঙ্ক লিস্টের যে ব্যাপারটা বলছিলেন সেটা হচ্ছে যে আমি অলরেডি ওই যে বলছি যে লিঙ্ক লিস্টটা আসলে কেন আসছে, ইভেন আপনারা চলে যে মেমোরি অ্যালোকেশন সহ। তো এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। তো কী কী প্রবলেম দেখেন সলভ করছে এখানে। একটা হচ্ছে যে আমাদের মানে যদি আমাদের র্যামে কোনো কন্টিনিউয়াস মেমোরি যদি না থাকে তাও আপনার হচ্ছে আমরা লিঙ্ক লিস্টকে ইউজ করতে পারছি। ধরেন 100-তে 1টাকে রাখলাম, 119-এ 1টাকে রাখলাম, 109-এ রাখলাম, 110-এ রাখলাম, এভাবে রেখে মেমোরির যে কোনো জায়গায় যতটুকু অংশ ফাঁকা থাকবে অতটুকু রাখতে পারবো। আর যদি আমরা অ্যারে নেই, অ্যারেতে আমার কন্টিনিউয়াস দরকার, যেমন 12 বাইট যদি হয় একদম কন্টিনিউয়াস 12 বাইট দরকার, 100 থেকে শুরু করে আপনার 12 পর্যন্ত যাইতে যতটুকু লাগে। বা আপনার হচ্ছে 105 থেকে যদি শুরু হয় তাহলে 105 থেকে যতটুকু মানে 12 যাইতে লাগে অতটুকু পুরোটা থাকতে হবে একদম, মাঝখানে অন্য কোনো ডেটা থাকা যাবে না। তো এইটা একটা প্রবলেম সলভ করছে। দ্বিতীয়ত হচ্ছে যে আর একটা প্রবলেম সলভ করছে হচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র আমরা এক টাইপেরই ডেটা রাখতে পারছি অ্যারেতে। যে যদি আমাদের ইন্টিজার হয় ইন্টিজার, যদি স্ট্রিং হয় স্ট্রিং, ফ্লোট হলে ফ্লোট। আর দেখা যাচ্ছে যে আমাদের লিঙ্ক লিস্টে আমরা বিভিন্ন টাইপের ডেটা রাখতে পারছি এখানে। তো এইটা একটা সুবিধা। তারপরে আপনার হচ্ছিল যে অপারেশনগুলো আছে, অপারেশনগুলোতেও কিছু সুবিধা আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অ্যারেতে আমার যে টাইম কমপ্লেক্সিটি লাগছে আমার লিঙ্ক লিস্টে তার চেয়ে কম টাইম কমপ্লেক্সিটিতে হয়ে যাচ্ছে।
তো এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, কারণ এগুলো প্রতিটা অপারেশন নিয়ে যদি আমি আলাদা আলাদাভাবে বলতে চাই না, তাহলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লেগে যাবে আসলে। তো আপনারা এই প্রতিটা অপারেশন দেখবেন, প্লাস হচ্ছে যতটা ডিটেলে দেখা যায় দেখবেন, দেখে তারপর যেটা বুঝতে পারবেন না স্পেসিফিক শুধু সেগুলো সেগুলো কোশ্চেন করবেন। সেটা আপনার অনেকগুলো কোশ্চেন হতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন? ভাই হচ্ছে ইনিশিয়াল ক্লাসের দিকে অনেক কিছু মানে আগে কিছু করা আছে আর কি। তো এখন পাশাপাশি হচ্ছে আপনার লিঙ্কডিন লিঙ্কড থেকে হচ্ছে অ্যারের কিছু প্রবলেম করছি আর লিঙ্ক লিস্টের কিছু করছি। এখন এর বাইরে কি সামনে প্র্যাকটিস করার সময় মানে যেগুলো প্র্যাকটিস করা হয় নাই মানে এই এই গতিতে করলে হবে কিনা? আচ্ছা, প্র্যাকটিস বলতে কি আপনি প্রবলেম সলভিংয়ের কথা বলছেন? জি ভাই। আচ্ছা, প্রবলেম সলভিং আপনি আপনার মতো আগাইতে পারেন, ওটা সমস্যা নাই। কিন্তু প্রবলেম সলভিংয়ের এগুলোতে আমরা পরে আবার আসবো। তো এখন শুধুমাত্র আপনার থিওরিটিক্যাল বিষয়গুলো বোঝা, যে আমার অপারেশনগুলা কিভাবে হচ্ছে, টাইম কমপ্লেক্সিটি কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, তারপরে যে অ্যারের যে অপারেশনগুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে, লিঙ্ক লিস্ট কীভাবে কাজ করছে, তারপরে এর পরের বার যেমন দিছি, এবার যেমন দিয়েছি ডাইনামিক অ্যারে। তো অ্যারের পরে আবার ডাইনামিক অ্যারে কেন আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে, এটা কিভাবে কেন নিয়ে আসছি আমরা, এটা কিভাবে কাজ করে, তারপরে ডাবলি লিঙ্ক লিস্ট কেন নিয়ে আসছি, এটা কেন কাজ মানে কেন নিয়ে আসতে হয়েছে, এটা এটা কিভাবে কাজ করে, এগুলোর অপারেশনগুলো কিভাবে হয়, তারপর স্ট্যাকের অপারেশনগুলো কিভাবে হয়, কিউ এর অপারেশনগুলো কিভাবে হয়। মানে এখন যদি আপনারা প্রোগ্রাম সহ করতে পারেন তাহলে খুবই ভালো, কেউ যদি আগাইতে পারেন। আর সেটা যদি না হয়, ওইটা রিকোয়ারমেন্ট না, রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে থিওরিগুলো ঠিক করা, কনসেপ্টগুলো ক্লিয়ার করা। কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপরে আসলে আর সময় বেশি লাগবে না। আর কেউ যদি দ্রুত আগাইতে পারেন দেন হচ্ছে, তো আপনারা এগুলোর কোডও করতে পারেন। আর এগুলো কোড করার জন্য আপনারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, C++, C#, জাভা, পাইথন, যার যেটা ইচ্ছা, আসলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এখন মানে টাইম কমপ্লেক্সিটি আপনার ও অফ এন, আপনার বিগ ও এন, তারপরে যে আপনার এন স্কোয়ার, এটা কোন সময় কিভাবে বসে একটু যদি কাইন্ডলি একটু বলে দিতেন ভালো হতো আর কি। আচ্ছা, এইটা নিয়ে মনে হয় ভাইয়া আমি অলরেডি বলছি। আপনি কি ওইটা কাইন্ডলি যদি 1 সেকেন্ডের ভিতরে যদি বলিতেন বা 2 সেকেন্ডের ভিতরে যে এটা এই সময় বসে এটা এই সময় বসে যদি ও একটু আচ্ছা বলতে আচ্ছা, ভালো হতো। ওকে ওকে, আচ্ছা ওইটা আপনি ওই যে আমি এর আগে ক্লাসটা মানে যে সেশনটা হলো আমাদের, ওটার ভিডিও রেকর্ড হয়েছে, ওইটা আপনি আরেকবার দেখে নেবেন। আর হচ্ছে ওটা আমি লিঙ্ক দিয়ে দিব। আর হচ্ছে এখন মানে সংক্ষেপে আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে যখন আপনার হচ্ছিল অ্যাসাইনমেন্ট হয় কোনো ডেটা, যখন আমরা অ্যাসাইন করি ভেরিয়েবলে, যখন অ্যারিথমেটিক কোনো অপারেশন হয়, বা যখন বিভিন্ন কন্ডিশনাল অপারেশন যেগুলো আছে সেগুলো যখন হয়, তখন ওগুলো আপনার হচ্ছিল O(1). জি ভাইয়া। যেমন আপনার হচ্ছিল এখানে, যেমন দেখেন একটা অ্যারে আমরা নিছি, অ্যারেতে আপনার কিছু ডেটা অ্যাসাইন করছি, এটা হচ্ছে O(1). জি তারপরে যদি আমাদের লুপ চলে n নাম্বার পর্যন্ত, তাহলে সেটা O(n). জি যদি আমরা কোনো লুপ চলে n নাম্বার পর্যন্ত, কিন্তু কনস্ট্যান্ট যদি হয়, বলে দিই আমরা কনস্ট্যান্ট একটা ভ্যালু, যে 3বার লুপ চলবে, 4বার লুপ চলবে, তাহলে ওইটা আপনার হচ্ছিল, জি হ্যাঁ ওটা আপনার O(n) না। ও এন স্কোয়ার এটা। হ্যাঁ না, ওইটা আপনার হচ্ছিল যদি আমাদের দুইটা লুপ কন্টিনিউ, মানে O(n) মানে দুইটা লুপ যদি আমাদের n টাইম পর্যন্ত চলে, তখন ওটা O(n²). জি নেস্টেড যদি দুইটা লুপ হয়, জি 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 আবার যদি আরেকটা নেস্টেড লুপ থাকতো এখানে, যেটাও আপনার হচ্ছিল n নাম্বার পর্যন্ত ইটারেট হচ্ছে, তখন এটা আপনার হচ্ছিল কিউবিক হয়ে যেত, অর্থাৎ O(n²) হয়ে যেত। কিন্তু মনে করেন যেমন এখানে যখন দুইটা আছে, এখানে একটা ফর লুপ আছে, তার সাথে একটা নেস্টেড ফর লুপ আছে, এবং দুইটাই কিন্তু আপনার হচ্ছিল n নাম্বার পর্যন্ত চলছে, n নাম্বার পর্যন্ত ইটারেট হচ্ছে। তার মানে কি, এটা এইটা একটা আপনার হচ্ছিল O(n), এই ফর লুপটা একটা O(n). এখন এই দুইটা যেহেতু নেস্টেড, তার মানে দুটা গুণ হবে, গুণ হলে
এটা কিভাবে কেমন হবে দেখেন এটার রেজাল্ট। আপনার হচ্ছিল ও অফ এখানে 1, কারণ এই যে এখানে একটা অ্যাসাইনমেন্ট ছিল ও অফ 1, তারপরে হচ্ছিল ও অফ আপনার হচ্ছিল ফর লুপ আছে এন টাইম পর্যন্ত চলছে, ইটারেট হচ্ছে, তাহলে ও অফ এন, তারপরে হচ্ছিল গুণ হচ্ছিল ও অফ এন। তো যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলোকে আমরা নেগলেক্ট করব, যেমন এটা কনস্ট্যান্ট আছে নেগলেক্ট করলাম, ও অফ এন ইন্টু ও অফ এন, তাহলে এটা হবে গুণ হয়ে স্কোয়ার, স্কোয়ার হয়ে যাবে। আবার যদি আপনার হলো যেমন এই যে লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমার ও অফ এন হয়, মানে একটা লুপ চলে সেখানে এবং এন টাইম পর্যন্ত ওইটা ইটারেট হয়। তারপর আপনার বাইনারি সার্চে আপনার হলো ও লগ এন হয়। কারণ কি লগারিদমিক কেন হয়? কারণ ওখানে বাইনারি সার্চ হয়, প্রতিবার দ্বিগুণ হারে কমতে থাকে। তো বাইনারি সার্চটা যখন আপনারা করবেন অ্যালগোরিদমটা, তখন আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন এটা, যে এটা কীভাবে আসলে কমতে থাকে। তো ওইটা এখানে একটা স্যাম্পলও দিছি একটা ছোট্ট, সেটা হচ্ছে যে আমার এন যদি আপনার 100 টাইম পর্যন্ত হয়, আর একটা আপনার লুপ আছে এখানে লুপে আপনার হওয়ার কথা এখানে কত, ও অফ এখানে এন হওয়ার কথা, আর এটা হচ্ছে আপনার ও অফ আপনার 1, এটাও আপনার হলো ও অফ 1, এটা প্রিন্ট হচ্ছে, এটাও আপনার ও অফ 1, এটা একটা অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে, এটাও আপনার ও অফ আপনার হচ্ছিল 1। তো 1 1 1 গুলো নেগলেক্ট করলাম, থাকে ও অফ এন, কিন্তু ও অফ এন এটা হবে না, কারণ হচ্ছে এখানে আবার যেটা করছি আমরা, এই যে স্টেপগুলো আছে, হ্যাঁ, যে কতবার আমরা ইটারেট করব এটাকে, এইটা আমরা আবার দ্বিগুণ হারে প্রতিবার কমায় দিচ্ছি। একবার লুপ চলা পরে এটার স্টেপটা আমরা ডাবল করে দিচ্ছি, তার মানে কি ইন্ডেক্স নাম্বার যেটা ছিল ওইটা ডাবলে চলে যাচ্ছে, তার পরের বার যখন আবার ইটারেট হচ্ছে ওইটার আবার ডাবল হয়ে যাচ্ছে, তার মানে ওইটা ওখান থেকে জাম্প করে আবার তার ডাবল নাম্বার ইন্ডেক্সে চলে যাচ্ছে, তার মানে কি প্রতিবার জাম্প করছে। এটা ছিল আপনার 0 নাম্বার ইন্ডেক্স, তার পরের বার হয়ে গেছে আপনার হচ্ছিল 0 1 2, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 0 মাঝখানে একটা জাম্প করছে করে 2 এ গেছে, তারপরে 2 নাম্বার ইন্ডেক্স থেকে জাম্প করে আবার আপনার হচ্ছিল 2 3 4 4 নাম্বার ইন্ডেক্সে চলে গেছে। তো এইভাবে করে দেখেন জাম্প করে করে আপনার হচ্ছিল প্রতিবার জাম্প করার সময় ডাবল হারে আপনার হচ্ছিল জাম্প করছে, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে জাম্প করবে 256, মানে মাঝখানে অনেকগুলো ইন্ডেক্স থেকে জাম্প করছে ও। তো যেহেতু এটা মানে এক্সপোনেনশিয়াল হারে আপনার হচ্ছিল জাম্প করাচ্ছি আমরা, মানে ইটারেশন কমছে, তার মানে এইটা লগ এন, শুধু এন না, এটা হচ্ছে লগ এন। আর লগ এন মানে কি, এই লগের কিন্তু একটা বেজ আছে, লগের কিন্তু একটা বেস থাকে, আপনারা 9 10-এ করছিলেন লগারিদমের অঙ্কগুলা, ম্যাথগুলা, তো লগের কিন্তু বেস থাকে, এটার বেস যেহেতু কিছু নয়, তার মানে এটা 2, তার মানে কি প্রতিবার ডাবল হারে কমতে থাকবে। যদি আমাদের 3 থাকতো তাহলে 3 গুণ হারে কমতে থাকতো তখন। তো এটাই হচ্ছে লগারিদমিক, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের জাস্ট অপোজিট। এক্সপোনেনশিয়ালে কি হয়, দ্বিগুণ হারে বাড়তে থাকে। তো এগুলোর উদাহরণও আমি দিছি, এগুলা মানে আরেকবার করে আপনি যদি ভিডিওটা দেখে নেন তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই। মানে আমি ক্লিয়ার না, আমি তাও বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, অ্যারেতে আমরা যেটা করি, ধরেন O1 এ যেহেতু ফিক্সড সাইজ অ্যারে, তো O1 এ হচ্ছে আমি জিনিসটা ইনসার্ট করে দিতে পারি, কিন্তু হচ্ছে ডিলিট করার ক্ষেত্রে কি হয় অ্যারেতে, যখন আমি ডিলিট করি তখন আবার পুরোটা শিফট করা লাগে, তো ডিলিট অপারেশনটা তখন চলে যায় ON। আর লিঙ্ক লিস্টে যেটা হয়, আমি হচ্ছে যখন ইনসার্ট করি তখন হচ্ছে তখনও আমার ধরতে গেলে ON-ই লাগে। হ্যাঁ, যদি একটা লম্বা সাইজ আমি অলরেডি কাজ করে আসছি একটা লিঙ্ক লিস্টে, দেন ইনসার্ট করতে যাইতেছি ON লাগে।
হুম 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 সেম ডিলিটের ক্ষেত্রেও। হুম হুম হুম। তো হচ্ছে ডাইনামিক্যালি ফিক্সড সাইজ ছাড়া কি মানে মানে এটার কি কোনো সেক্টর বা প্রবলেম সলভিং বা কোনো কিছুতে লাগে যে এটা স্পেসিফিক আমরা হেল্প করতে পারে লিঙ্ক লিস্টের মানে ডাইনামিক অ্যালোকেশন ছাড়া? হ্যাঁ, ওই যে বললাম যে ডাইনামিক অ্যালোকেশন ছাড়া ওটা হেল্প করবে যে আপনার ওখানে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা রাখতে পারবেন, এটা একটা হতে পারে। হ্যাঁ। এটার কি কোনো স্পেসিফিক কোনো অ্যাপ্রোচ বা কিছু আছে যে আমি একটা কিছু লিঙ্ক লিস্ট দিয়ে হ্যান্ডেল করতেছি হুম হুম। এরকম কিছু? না, এইটা আপনার হলো একেবারে ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মিলালে হবে না। হ্যাঁ, যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একমাত্র সি, মানে সি আর সি প্লাস প্লাস ছাড়া আর কোথাও কিন্তু এই যে এরকম ডাইনামিক মানে এই কনস্ট্যান্ট অ্যারে আমরা ইউজ করি না। আমরা কি কখনো দেখছেন এরকম ইউজ করি যে মানে একটা অ্যারে নিলাম, অ্যারে নিয়ে ওটাকে একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে দিলাম, সাইজ বলে দিলাম? এটা কিন্তু পাবেন না, এটা আপনি জাভাতেও পাবেন না, এটা সি শার্পে পাবেন না, বা মডার্ন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে কোনোটাই পাবেন না। কিন্তু আচ্ছা ল্যাঙ্গুয়েজে নাই, কারণ ল্যাঙ্গুয়েজ অলরেডি ডাইনামিকভাবেই জিনিসটা করে দিছে ওরা। কিন্তু মানে ল্যাঙ্গুয়েজের ব্যাক এন্ডে কিন্তু আসলে এই যে এইভাবেই কাজ হয়। আচ্ছা ভাই বুঝছি, এটাই ছিল কোশ্চেন। তো আপনার লিঙ্ক লিস্টটাও তাই, লিঙ্ক লিস্টটাও আপনার হলো সরাসরি একেবারে হতে পাবেন না, কিন্তু মানে আপনি কোনো একটা ফাংশন ওদের ইউজ করছেন বা কোনো একটা জিনিস ইউজ করছেন যেটার ব্যাক এন্ডে আসলে লিঙ্ক লিস্টটা আছে। তো ওইটা আমাকে একটু হয়তো বা খুঁজে বের করতে হবে। আপনি যদি এটা মানে কোশ্চিনে দিয়ে দিতেন, আমি ওইটা একটু সময় নিয়ে দেখে আপনাকে আরও মানে সুন্দর ভালো একটা উত্তর দিতে পারতাম। তো এইটা আপনার কাছে ক্লিয়ার না হলে দেন আপনি এখানে কোশ্চিনটা দিয়ে দিবেন, আমি ফ্রি সময় ওইটা নিয়ে আমি আর একটু ঘাটাঘাটি করবো, করে আপনার উত্তরটা আমি ঠিক করে রাখবো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে ভাই। আর আর কোনো কোশ্চেন করো? আর আরেকটা ব্যাপার আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে এই যে স্ট্যাক কিউ এগুলো কিন্তু কোনো আসলে ডেটা টাইপ না, এগুলো কিন্তু আপনার একটা আসলে অ্যাপ্রোচ, যে আপনি ডেটাকে কিভাবে মানে রাখবেন এবং কিভাবে ডেটাটাকে বের করবেন, সেগুলোর কিন্তু এগুলো জাস্ট একটা অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচগুলোতে আপনি অ্যারেও ব্যবহার করতে পারবেন, লিঙ্ক লিস্টও ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের ডেটা টাইপ আপনি নিতে পারবেন। অ্যারে ডেটা টাইপ নিয়েও কাজ করতে পারবেন, আপনার লিঙ্ক লিস্ট ডেটা টাইপ নিয়েও কাজ করতে পারবেন স্ট্যাক কিউ এগুলোতে। যেমন আপনার স্ট্যাক কি ফার্স্ট ইন লাস্ট আউট, ঠিক না? আর কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এগুলোরও এক্সেপশন আছে আরও, তো আপনার এক্সেপশন সহই মানে দেখবেন যে কিউতে এমন হতে পারে যে আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট নাও হতে পারে, দেখা যাচ্ছে যে আমার ফার্স্ট ইন লাস্ট আউটও হতে পারে, বা যে কোনো সময় আপনার যে কোনো অ্যাপ্রোচ হতে পারে। তো ওগুলো সহ দেখবেন আপনারা। তারপরে আপনার যে কিউ এর ক্ষেত্রে সার্কুলার কিউ, তারপরে আরও যেগুলো আছে ওগুলো দেখবেন। স্ট্যাকের ক্ষেত্রেও যেগুলো আছে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ, ওগুলোও দেখবেন, মানে যতটা ডিটেলে দেখা যায়। এগুলো থিওরি আগে মেইন জানতে হবে, তাই তো? হ্যাঁ, থিওরিগুলো ভাই আগে ক্লিয়ার করেন সবগুলোর, তারপরে থিওরি ক্লিয়ার করার পরে তারপরে প্রোগ্রামিংয়ে গেলে আপনার জন্য মানে ভালো হবে। কারণ মানে যে আমরা যেগুলো দিচ্ছি, হ্যাঁ বলেন ভাই। মানে থিওরিটা আগে বুঝলে আর কি হচ্ছে নেক্সটে মানে কিভাবে ইউজ করবো এটা তাহলে ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা আপনার থিওরিটা বুঝলে আপনার নেক্সটে তারপরে অনেক সহজ হয়ে যাবে আসলে। কারণ কি থিওরিটা আমি কেন বলছি, কারণ এখন পর্যন্ত খুব বেশি জটিল থিওরি কিন্তু আসেনি। না এখন আসলে হ্যাঁ। তো যখন আমরা আপনার ট্রিতে যাব, আপনার হলো বিভিন্ন ধরনের ট্রি যেগুলো আছে বিএসটি, তারপরে আপনার বাইনারি ট্রি আছে, বাইনারি সার্চ ট্রি আছে, তারপরে আপনার রেড ব্ল্যাক আছে, ওগুলোতে কিন্তু আপনার এই থিওরিগুলা বা আপনার স্টেপগুলো অনেক জটিল। আরও দেখা যাচ্ছে ওখানে আপনার 5টা 6টা 7টা 8টা পর্যন্ত কন্ডিশন প্রতিবার চেক করতে হয় প্রতিটা অপারেশনের জন্য। তো এখন থেকে যদি এটা প্র্যাকটিস করে না যাই আমরা, ওখানে যেয়ে কিন্তু সব একদম এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, তখন আরো ওই সহজটাও কঠিন মনে হবে তখন। হ্যাঁ, এই কারণে আমি মানে একেবারে শুরু থেকে এই অ্যাপ্রোচটাতে যাচ্ছি। তো এই কারণে হ্যাঁ বলেন। একটা কনফিউশন আছে মানে এই নিয়ে, এই যে আমরা এগুলো শিখতেছি মানে এগুলো টিউটোরিয়াল দেখতে গেলেও যে কোনো একটা স্পেসিফিক ওরা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। আমাদের এই
আপনার সাথে পুরো জার্নিতে মানে কোন ল্যাঙ্গুয়েজ দুইটা বা ইউজ করলে বেশি বেটার হবে আপনি এটা নিয়ে আমার টিউটোরিয়াল দিন। হ্যাঁ আপনি আপনি সি প্লাস প্লাসও করতে পারেন, জাভাও করতে পারেন, অথবা আপনার পাইথনও করতে পারেন। মানে এমন দুইটা বলেন যেগুলো আপনার নেক্সট মানে শেখার সাথে যাতে সম্পৃক্ত থাকে। আচ্ছা মানে আপনি যাতে- আমি আমি আজকে খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখানে আপনার হচ্ছে পাইথনও নিয়ে আসছি কিছু কোড আপনার জাভাতেও নিয়ে আসছি। হ্যাঁ তো মানে এইটা আমি করব, দেখা যাচ্ছে যে যাতে আপনারা দুটোর সাথে মোটামুটি ফ্যামিলিয়ার হন। অর্থাৎ তাহলে মেইনলি দাঁড়াচ্ছে তো জাভা আর পাইথন। হ্যাঁ, জাভা পাইথনে করতে পারেন, এই দুটাতে আপনি মানে আর সি প্লাস প্লাসও করতে পারেন, কারণ সি প্লাস প্লাস আর জাভাও আসলে খুবই কাছাকাছি। না আমাদের সেমিস্টার সি প্লাস প্লাস দিয়ে কিছু করেছিল, তাহলে সি প্লাস প্লাস আর জাভাটা ধরলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জাভা আর সি শার্প একেবারে সেম, মানে ও পার্থক্য নাই বললেই চলে। জাস্ট কয়েকটা পার্থক্য আপনি হাতে গুনে পাবেন, তার মধ্যে একটা হচ্ছে যে আপনার এই যে ফাংশনগুলো ডিক্লেয়ার করা হয় আপনার জাভাতে হচ্ছে এগুলা ক্যামেল কেস, আর সি শার্পে হচ্ছে আপনার প্যাসকেলে ইউজ করা হয়। ও আচ্ছা জাস্ট এটা একটা ঠিক আছে, পার্থক্য। আর দ্বিতীয় আরেকটা পার্থক্য হচ্ছে যে আপনার এখানে যেমন আমরা যে স্ট্রিং আপনার বড় হাতের নেই এসটা হ্যাঁ এই ক্লাস আকারে, আর সি শার্পে আপনার এই এসটা হচ্ছে আপনার ওরা কিওয়ার্ড হিসেবে জাস্ট ছোট হাতের হয়। তো এরকম খুবই সামান্য কয়েকটা পার্থক্য আছে জাভা আর সি শার্পে, খুব বেশি পার্থক্য নাই, হ্যাঁ বাকি সব আসলে একই রকম। যে কোনো বিষয়ের থিওরি জানলে আর ওই প্রোগ্রামের সিনট্যাক্স জানলে পরে আপাতত অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই হচ্ছে main। শুধুমাত্র কাজ মেজর তো একই, একই, হ্যাঁ কাজ তো একই। একই, শুধুমাত্র মেজর চেঞ্জ হচ্ছে আপনার এই পাইথন আর হচ্ছে Syntax। বাকিগুলা। ও আচ্ছা কারণ পাইথনে আপনার হচ্ছে ধরেন কোনো সেমিকোলন নাই, কোনো আপনার হচ্ছে ও হ্যাঁ পাইথনটা আপনার ইজি কোড আর কি, মানে একদম হ্যাঁ, কিন্তু তো পাইথন দিয়ে একটা মানে যেটা হয় সেটা হচ্ছে কি পাইথন দিয়ে খুব সহজে অনেক কাজ করে ফেলা যায়, কারণ হচ্ছে ওদের বিল্ট ইন ফাংশন এত বেশি, অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ এত বেশি বিল্ট ইন ফাংশন যে আলাদা করে আর কিছুই করতে হয় না। তবে সি প্লাস প্লাস বা জাভাতে করলে ইমপ্লিমেন্টেশনটা বেশি বোঝা যায়, মানে বোঝা কিভাবে যায়। সে কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ, এটা কিভাবে রান করতেছে এটা একটু বোঝা যায় এটা ভালো বোঝা যায় সি প্লাস প্লাস দিয়ে, আর সি দিয়ে সবচেয়ে বেস্ট হ্যাঁ কারণ একদম গোড় থেকে করতে হয় একদম। দুইটাই। হ্যাঁ ওইটাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমার এটা জানা ছিল মানে আর সি প্লাস প্লাস confidence হচ্ছে লাগবে। সি প্লাস কোনটা প্লাস শিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সি প্লাস প্লাস সি হচ্ছে আপনার একেবারে ধরেন যে যখন কম্পাইল হয় প্রথম কম্পাইলে কিন্তু আপনার ওইটা মেশিন কোডে কনভার্ট হয়ে যায় হ্যাঁ প্রথম কম্পাইলে। আর দেখা যাচ্ছে যে আপনার জাভা সি শার্প বাকিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনার এক একটা দেখা যাচ্ছে যে এক এক রকম কোডে প্রথমে আপনার হয়, প্রথমে কিন্তু মেশিন কোডে হয় না। জাভা যেমন বাইট কোড হয়, তারপরে সি শার্প আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, পরে ওগুলোকে আবার আপনার হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টে রান করতে হয়। জাভাকে যেমন জেভিএম এ রান করতে হয়, তারপরে আপনার হচ্ছে সি শার্পকে সিএলআর এ রান করতে হয়। যেমন আমরা জাভা স্ক্রিপ্টে কি করি, আপনার নোডে রান করি, নোডে না রান করা হয়। হ্যাঁ মানে একটা এনভায়রনমেন্ট লাগে, রান টাইম একটা লাগে। তো ওইরকম কিন্তু জাভা সি শার্প এগুলোর জন্য রান টাইম লাগে, রান টাইম ছাড়া এগুলো আপনার রান হতে পারে না, কারণ ওগুলো তো মেশিন কোডে কম্পাইল হয় না। প্রথমে হ্যাঁ। আপনার যে বাইট কোড, তারপরে আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ, এগুলোতে আপনার হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ এক এক রকম আপনার ল্যাঙ্গুয়েজে আপনার কনভার্ট হয়। হওয়ার পরে যখন আপনার হচ্ছে এক একটা প্রোগ্রাম রান করা হয় ব্লক, তখন আপনার ওগুলো আপনার হচ্ছে ওই যে জাস্ট ইন টাইমে আপনার হচ্ছে শুধুমাত্র ওই ব্লকটুকু বা ওই পোর্শনটুকু আপনার মেশিন কোডে কম্পাইল হয়। তো মানে দুইবার কম্পাইল হচ্ছে এগুলা, একবার আপনার হচ্ছে ধরুন যে কোনো স্পেসিফিক একটা বাইট কোড অথবা কোনো একটা ফরম্যাটে যাচ্ছে, তারপরে আবার যখন রান হচ্ছে তখন আবার আপনার জাস্ট ইন টাইমে কম্পাইল হচ্ছে আবার। ও আচ্ছা ভাই আরেকটা কথা, হ্যাঁ এই লিঙ্ক লিস্টে কিছু থিওরি করতে গেলে দেখা যাচ্ছে কি বারবার ওই যে ওপি হচ্ছে এটা আসছে, আমরা তো সামনে ওপি করব তাই না? হ্যাঁ, সামনে আমরা ওপি করব আপনার প্রবলেম সলভ করার আগেই, আপনার ডিএসএটা শেষ করেই আপনার হচ্ছে ওপিতে আমরা চলে যাব। কারণ ডিএস এর মধ্যে অনেক জায়গায় এই ক্লাস ইউজ হচ্ছে। হ্যাঁ, আপাতত ধরেন যেগুলো খুবই মানে ছোট ছোট কনসেপ্ট, ক্লাস, মেথড বা আপনার ইনহেরিটেন্স, কনস্ট্রাকশন বা আপনার কনস্ট্রাক্টর যেটা আছে, হ্যাঁ তো এগুলো ধরেন ছোটখাটো, এগুলো আপনারা জানেন অলরেডি। হ্যাঁ এগুলো হ্যাঁ, আর আমরা যেটা করব ওপির আপনার হচ্ছে একেবারে ধরেন যে খুবই ডিপ কনসেপ্টে যাব, যেখানে আমরা সলিড প্রিন্সিপাল, ইনহেরিটেন্স পলিমারজম এগুলোতে তাই তো? ওগুলা প্লাস হচ্ছে সলিড প্রিন্সিপাল আমরা পুরোটা শিখবো।
ও আচ্ছা, তোর এখন যাইনি, আমি জাস্ট হ্যাঁ, পলিমার জন্য মানে আর আপনার ইনহেরিটেন্স সলিড, করতে গেছি। হ্যাঁ যখন আমরা সলিড প্রিন্সিপালগুলা আপনার ইমপ্লিমেন্ট করব তখন ওওপি লাগবে আসলে। আচ্ছা ঠিক আছে, আমি আর কি বেশি কনফিউশন ছিলাম ওইটা নিয়ে, হুম, যে হুম, কোন ল্যাঙ্গুয়েজ দুইটা দিয়ে আগাবো, এই জন্য আচ্ছা। ক্লিয়ার করে নিলাম। আচ্ছা ওকে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আর কোনো কোশ্চেন ভাই? আচ্ছা ওকে, আর কোনো কোশ্চেন তাহলে নাই। আচ্ছা আমি তাহলে একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যতটুকু সময় পাবেন এখন সময় দেন, সময় দিয়ে যে টপিকগুলো আসছে আমাদের, এই টপিকগুলো আপনারা খুব ভালো করে এখনই প্র্যাকটিস করে নেন, কারণ সামনে যে আর সময় কিন্তু আরও কম পাবেন। কারণ দেখা যাচ্ছে সামনে আরও বড় বড় কনসেপ্ট নিয়ে আলোচনা হবে বা মানে টাস্ক দেওয়া হবে। তো ওই কনসেপ্টগুলোর করার সময় এই মানে এই আগের এগুলোতে আর আসতে পারবেন না, এগুলো সময় পাবেন না। আর এগুলা কিন্তু এই প্রতিটা থেকে কোশ্চিন আসবে। আপনার যে অ্যাসেসমেন্টগুলো হবে, তো ওই অ্যাসেসমেন্টগুলোতে এগুলো থেকে কিন্তু কোশ্চিন আসবে, এই প্রতিটা থেকে কোশ্চিন আসবে এগুলা। তো এগুলা যার কারণে খুব ভালোভাবে করেন। আর আজকের আপনার হচ্ছিল এই টাস্ক সেকেন্ড, এইটা আগের টাইম কমপ্লেক্সিটি, বিগো নোটেশন, এগুলো একটু ভালো করে রিভিশন দিবেন, অ্যারেটা দেখবেন আবার। আর হচ্ছে ডাইনামিক অ্যারেটা দেখবেন, নতুন লিঙ্ক লিস্টটা একটু ভালো করে দেখবেন, যতগুলো অপারেশন আছে সব সহ, ডাবলি লিঙ্ক লিস্ট, স্ট্যাক, আর হচ্ছে কিউ, স্ট্যাক কিউ এর আপনার যে ক্লাসিফিকেশনগুলো আছে ওগুলোও দেখবেন। আচ্ছা আমার মনে হয় তাহলে আমরা শেষ করে দেই। শেষ করে দেবো ভাইয়া? ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আর আল্লাহ হাফেজ।